তামিম আপাতত শঙ্কামুক্ত। সিসিইউ থেকে নেওয়া হয়েছে কেবিনে। স্বস্তির খবর, ঈদের আগে ছাড়া পাবেন। বাসায় পরিবারের সাথে কাটাতে পারবেন ঈদ। তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা ডাক্তার শিহাবুদ্দিন তালুকদার দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। ধূমপানে অভ্যস্ত তামিম হার্ট অ্যাটাকের পর ধূমপান না করতে পেরে আছেন অস্বস্তিতে। হাসপাতালে ডাক্তারদের কাছে অনুমতি চাইলে না করে দিয়েছেন ডাক্তাররা। যে স্মোকিংটা হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে ভেব নিবো। আমি না, ভেবও নিতে পারবো না, ভেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম ঠিক আছে, নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই। সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না। বিকজ এই সিগারেট খাইলে আবার যেই ওনার সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে। কয়েকদিনের মধ্যে বাসায় যেতে পারবেন তামিম, তবে সতর্ক থাকতে হবে 1 মাস। নিয়মিত করাতে হবে চেক আপ। সুস্থ জীবনের জন্য চলতে হবে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী। স্যারের তত্ত্বাবধানে ফলো আপে থাকতে হবে এবং আমরা আশা করি স্যারের কথা মতো চললে উনি যদি সবকিছু নিয়ম মেনে চলে উনি খেলার মাঠে ফিরে আসবেন। হয়তো এটা একটু সময় লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে, এটা স্যার বলবে। নিয়মিত ক্রিকেট খেলা তামিম এমন অপ্রত্যাশিত ঘটনা কিছুতেই মানতে পারছেন না। মানসিক অবস্থা স্বাভাবিক করতে কাউন্সিলিংয়ে রাখা হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। এমন দুর্ঘটনার পর দ্রুতই মাঠে ফেরা কঠিন। তামিমেরও হয়তো 22 গজে ফেরার আক্ষেপ বাড়বে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় নেওয়ার পক্ষে চিকিৎসকরা।